সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি এমন একটা মহাদেবের গল্প যেটা শুনে আপনি বিশ্বাসই করবেন না যে মহাদেব নিজের ভক্তকে কখনো একা ছাড়ে না। এটাই সত্যি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বামজি। চলো শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে রমেশ নামে একটি ছেলে থাকতো। সে ছিল কিন্তু খুবই গরিব। রমেশের বাবা কিন্তু অনেক আগেই মারা যায়। রমেশের বাড়িতে থাকতো শুধু তার অসুস্থ মা। রমেশ কিন্তু অনেক দিন ধরেই চাকরি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ও চাকরি খুঁজতে খুঁজতে টোটালি হয়রান হয়ে গেছিল, কারণ রমেশ কোনো চাকরি পাচ্ছিল না। সেদিন রাতে রমেশের মায়ের খুব জল পিপাসা পায়, আর রমেশের মা আলতো গলায় রমেশকে বলে, বাবা একটু জল দিবি, আমার খুব কষ্ট হচ্ছে। রমেশ দৌড়ে গিয়ে তার মাকে জল এনে দিল। জল এনে দেওয়ার পরে সেদিন রাতে কিন্তু গ্রামে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়াতে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং খালি বিদ্যুতের আলোটাই গ্রামে দেখা যায়। রমেশ কিন্তু তার মাকে ওরকম কষ্ট অবস্থায় দেখে নিজে খুব কষ্ট পেল এবং রমেশ বেরিয়ে বাড়ি থেকে ওই ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ে চলে গেল পাশের গ্রামের শিব মন্দির। শিব মন্দিরে গিয়ে কিন্তু শিবলিঙ্গের সামনে রমেশ পড়ে গেল। রমেশ শিবলিঙ্গের সামনে পড়ে যাওয়ার পরে শিবলিঙ্গকে ধরে খুব কান্নাকাটি শুরু করলো। কাঁদতে কাঁদতে রমেশ একটাই কথা বলল, হে মহাদেব, আমার কিছু চাই না, আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই। তুমি কোনোভাবে আমার মাকে বাঁচিয়ে দাও, আমি আর জীবনে তোমার থেকে কিছু চাইব। রমেশ কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখে মন্দিরের সব ঘন্টা একসাথে বেজে উঠেছে। চারিদিকে হাওয়া বয়ে যাচ্ছে। ও পুরো রীতিমতো ভয় পেয়ে যায়। তারপর রমেশ দেখে শিবলিঙ্গ থেকে একটা নীল প্রকাশ, নীল আলো ফুটে বেরিয়ে আসছে। তারপর হঠাৎ করে যখন রমেশ পেছন ঘুরে মন্দিরের দরজার দিকে তাকায়, তখন দেখে একটা সাধু এসে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাধুটা কিন্তু কিচ্ছু বলল না, শুধু এটুকুই বলল, ভয় পাস না, বাড়ি চলে যা, বাকি আমি সব বুঝে নেব। রমেশ কিন্তু তারপর রীতিমতো ভয় পেয়ে যায়। রমেশ একবার নিচে তাকিয়ে ওপরে তাকাতেই সাধুর দিকে সে দেখে সাধু কিন্তু টোটালি হাওয়ার সাথে মিশে গেছে। রমেশ ওইটা দেখে কিউরিসিটিতে দৌড়ে নিজের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে কিন্তু রীতিমতন চমকে যায়। রমেশ দেখে তার অসুস্থ মা যে শুয়েছিল খাটে, সে কিন্তু উঠে খাটে বসে রয়েছে এবং তার মুখে কিন্তু একটা অলৌকিক হাসি। সে গিয়ে মাকে জিজ্ঞেস করে, মা কি হলো, তুমি উঠে বসে আছো কেন? মা তখন বলল যে, জানিস না, এক সাধু এসেছিল, জটাওয়ালা সাধু। সে এসে আমাকে কিছুক্ষণ আগে একটা ওষুধ দিয়ে গেল। সে ওষুধটা খেয়ে আমার মনে হচ্ছে আমি পুরো সুস্থ। সেই জটা বাবা ওষুধ দেওয়ার পরে আমি কিন্তু নিজেকে পুরো সুস্থ মনে করছি এবং ওষুধের সাথে সাথে সেই জটা বাবা দেখ চাল ডাল এবং কিছু টাকাও দিয়ে গেল। জানি না বাবা কোথা থেকে সেই জটা বাবা সাধু আসলো, কিন্তু সে একদম ভগবানের মতন এসে আমাদের মানে ওরা যে এত গরিব, ওদের বাড়িতে যে চাল ডাল কিছুই ছিল না, ওর মা এতটা অসুস্থ ছিল, সেটাই ওর মা বলতে চাইছে যে উনি ভগবানের মতন এসে আমাদের বাড়ির সব প্রবলেম মিটিয়ে দিয়ে চলে গেল। তখন রমেশ মনে মনে চিন্তা করে যে না, এ আর কেউ হতে পারে না, এ স্বয়ং মহাদেব। মহাদেব নিজে অন্য রূপ নিয়ে এসেছিলেন আমার সমস্যার সমাধান করতে। তারপর থেকে রমেশের ভোলেনাথের প্রতি, মহাদেবের প্রতি বিশ্বাস আরও অটুট হয়ে যায়। তারপর থেকে রমেশ রোজ মন্দিরে যায়। সেই মন্দিরে যেখানে গিয়ে ও কেঁদেছিল, সেই মন্দিরে আজ রমেশ প্রত্যেক দিন যায় আর প্রত্যেক দিন সন্ধেবেলায় গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে আসে। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, ভক্তি করলে সেই ভক্তির ফল কখনোই বৃথা যায় না। তাই মহাদেব কখনো নিজের ভক্তদের সাথ ছাড়ে না। যদি গল্পটা আমার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর আমাদের বামজি চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।